মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস, কিন্তু সেই মা যদি মৃত্যুর পর শয়তানের দাস হয়ে ফিরে আসেন তার নিজের সন্তানদের নিতে। বন্ধুরা, আজকের গল্পটি এমন একটি পরিবারের যারা জানত না তাদের মা বেঁচে থাকার জন্য শয়তানের সাথে এক ভয়ানক চুক্তি করেছিলেন। আজকের মুভি স্যাটান স্লেভস। ইন্দোনেশিয়ার এই হরর মুভিটি আপনাকে হাড় হিম করা ভয়ের অনুভূতি দেবে। চলুন বাতি নিভিয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি রিমি এবং তার পরিবারকে। রিমির মা একজন বিখ্যাত গায়িকা ছিলেন, কিন্তু এখন তিনি এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। তার কথা বলার শক্তি নেই, শুধু একটি বেল বা ঘণ্টা বাজিয়ে তিনি নিজের প্রয়োজনের কথা জানান। রিমির বাবা, দাদি এবং ৩ ছোট ভাই, টনি, বন্ডি এবং সবথেকে ছোট ইয়ান, সবাই মিলে মায়ের সেবা করে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। মায়ের চিকিৎসার খরচ মেটাতে তারা প্রায় নিঃস্ব। মা গত ৩ বছর ধরে অসুস্থ, কিন্তু তার রোগটি কেউ ধরতে পারছে না। টনি তার মাকে খুব ভালোবাসত। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মায়ের চুল আঁচড়ে দিত। কিন্তু একদিন চুল আঁচড়ানোর সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। টনি দেখে মায়ের মাথার সব চুল চিরুনির সাথে উঠে আসছে। হঠাৎ জোর বাতাসে জানালা খুলে যায়। টনি জানালা বন্ধ করতে গিয়ে দেখে তার মা জানালার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন সেখানে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে। টনি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন দুপুরে রিমি মাকে খাবার দিতে যায়। সে দেখে মা এক দৃষ্টিতে ছাদের কোণায় তাকিয়ে আছেন এবং কাঁপছেন। রিমি চলে আসতে চাইলে মা পাগলের মতো ঘণ্টা বাজাতে শুরু করেন। রিমি ভাবে মা হয়তো ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাই সে ওষুধ খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু সেই রাতেই ঘটে আসল ঘটনা। মাঝরাতে রিমির ঘুম ভেঙে যায়। সে দেখে মা বিছানায় নেই, বরং জানালার পাশে সাদা কাপড় গায়ে দাঁড়িয়ে আছেন। রিমি খুশি হয়, ভাবে মা হয়তো সুস্থ হয়ে গেছে। সে মায়ের কাঁধে হাত রাখতেই আবার সেই ঘণ্টার শব্দ। রিমি চমকে তাকিয়ে দেখে মা আসলে বিছানায় শুয়ে আছেন এবং ঘণ্টা বাজাচ্ছেন। তাহলে জানালায় পাশে কে ছিল? রিমি ভয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে এটা তার মনের ভুল ছিল না। এরপর রিমির চোখের সামনেই তার মা বিছানা থেকে পড়ে যান এবং ছটফট করতে করতে মারা যান। মায়ের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়ে, কিন্তু তারা জানত না মায়ের মৃত্যু তাদের মুক্তির শুরু নয়, বরং এক ভয়াবহ অভিশাপের সূচনা। মায়ের মৃত্যুর পর বাবাকে কাজের জন্য শহরে যেতে হয়। বাড়িতে থাকে শুধু দাদি এবং 4 ভাই বোন। একদিন রাতে বন্ডি, মেজো ভাই, বাথরুমে যাওয়ার সময় কবরস্থানের দিকে তাকিয়ে এক কালো ছায়া দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। অন্যদিকে টনি মায়ের ঘরে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে লাইট জ্বালাতেই দেখে মায়ের ঘণ্টাটি বাতাসে ভাসছে এবং নিজে নিজেই বাজছে। টনি ভয়ে নিজের ঘরে পালিয়ে যায়। পরদিন সকালে টনি রেডিও চালু করে, কিন্তু গানের বদলে রেডিও থেকেও সেই একই ঘণ্টার শব্দ ভেসে আসে। হঠাৎ লাইট নিভে যায় এবং মায়ের চিরুনিটি টনির হাতে চলে আসে। টনি বুঝতে পারে মায়ের অতৃপ্ত আত্মা এখনও এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে। তারা মনে করে মায়ের জিনিসপত্র হয়তো তার সাথে কবর দেওয়া হয়নি বলেই এমন হচ্ছে। তাই তারা মায়ের সব ব্যবহার্য জিনিস কবরে রেখে আসে। কিন্তু তাতেও শান্তি ফেরে না। রাতে বন্ডি আর ইয়ান বাথরুমে যাওয়ার সময় মায়ের ছবির দিকে তাকাতে ভয় পায়। তারা একটি চাদর দিয়ে মায়ের ছবি ঢাকতে যায়, কিন্তু চাদরটি ছবির ওপর না পড়ে এমনভাবে শূন্যে আটকে যায় যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। বাচ্চারা চিৎকার শুরু করে। বাড়ির সবাই ছুটে আসে, কিন্তু তখন চাদরটি ছবির ওপরই পড়েছিল। দাদি বুঝতে পারেন তার মেয়ের আত্মা এখনও এই বাড়িতেই আছে। তিনি পরদিন সকালে এক ওঝা ডাকার ব্যবস্থা করেন। রিমির এক বন্ধু হেন্দ্রা তাকে জানায় যে সে রিমির মায়ের শেষকৃত্যে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখেছিল। হেন্দ্রা একজন সাইকিক, সে অতিপ্রাকৃত শক্তি দেখতে পায়, কিন্তু রিমি তার কথা বিশ্বাস করে না। এদিকে দাদি, যিনি সবসময় হুইল চেয়ারে থাকতেন, হঠাৎ একদিন নিজের পায়ে হেঁটে বাথরুমের দিকে যান। কিছুক্ষণ পর ইয়ান বাথরুমে গিয়ে দেখে দাদি নেই। সে কুয়োর দিকে উঁকি দিতেই চিৎকার করে ওঠে। দাদির লাশ কুয়োর ভেতরে ভাসছে। দাদির মৃত্যুর পর রিমি তার ঘরে একটি পুরনো চিঠি খুঁজে পায়। চিঠিটি লেখা হয়েছিল এক তান্ত্রিকের উদ্দেশ্যে। রিমি বুঝতে পারে এই বাড়িতে যা হচ্ছে তার পেছনে গভীর কোনো রহস্য আছে। সে হেন্দ্রার সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের ঠিকানায় যায়। তান্ত্রিক রিমিকে দেখে চিনতে পারেন এবং তাকে ভেতরে ডাকেন। তিনি জানান তিনি দাদির ছোটবেলার বন্ধু ছিলেন এবং রিমির মাকে খুব ভালো করে চিনতেন। তান্ত্রিক এক ভয়ানক সত্য প্রকাশ করেন। রিমির মা আসলে বন্ধ্যা ছিলেন, তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু তিনি বিখ্যাত গায়িকা হতে এবং মা হতে এতটাই মরিয়া ছিলেন যে তিনি শয়তানের উপাসক এক কাল্টের সাথে চুক্তি করেছিলেন।
শয়তান তাকে সন্তান দিয়েছিল ঠিকই, কিন্তু এর বিনিময়ে এক ভয়ানক শর্ত ছিল। শর্তটি হল মায়ের মৃত্যুর পর শয়তান তার শেষ সন্তানটিকে নিয়ে যাবে, অর্থাৎ ইয়ানকে। তান্ত্রিক রিমিকে একটি পুরনো বই দেন, যেখানে এই শয়তানি চুক্তির সব বিবরণ লেখা আছে। রিমি বাড়ি ফিরে সেই বই পড়ে জানতে পারে তার মা সারা জীবন ভয়ে ভয়ে ছিলেন যে কাল্ট মেম্বাররা তার সন্তানকে নিয়ে যাবে, তাই তিনি একের পর এক সন্তান নিতে থাকেন যাতে ছোট সন্তানটি বদলে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। এখন মায়ের মৃত্যুর পর শয়তানের দাসরা ইয়ানকে নিতে আসবে, আর ইয়ানের জন্মদিনেই সেই ভয়ঙ্কর রাতটি আসবে। বাড়ির পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। একদিন রাতে ইয়ান বাথরুমে যায়। সে দেখে বাথরুমের ভেতরে তার মা দাঁড়িয়ে আছেন, কিন্তু এটি সাধারণ মা নয়, এটি একটি পোকাচাক, ইন্দোনেশীয় ভূত যা কাফনের কাপড়ে মোড়ানো থাকে। ইয়ান পালাতে চেষ্টা করে, কিন্তু তার জামা আটকে যায়। সে কোনো মতেই নিজেকে ছাড়িয়ে পালিয়ে বাঁচে এবং সারা রাত একটি সিন্দুকের ভেতরে লুকিয়ে থাকে। পরদিন সকালে রিমি তার বাবাকে ফোন করে অবিলম্বে বাড়ি আসতে বলে। এদিকে হেন্দ্রা তান্ত্রিকের কাছ থেকে আরও কিছু তথ্য নিয়ে রিমির বাড়ির দিকে আসছিল। তান্ত্রিক তাকে একটি নতুন চিঠি দিয়েছিলেন, যাতে বাঁচার উপায় লেখা ছিল। কিন্তু পথে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। হেন্দ্রার বাইকের সামনে এক প্রেতাত্মা চলে আসে। সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। হেন্দ্রা মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে চিঠিটি রিমির হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে যায়। সেই রাতে রিমি জানালা বন্ধ করার সময় হেন্দ্রার আত্মাকে দেখতে পায়। কেউ একজন বাইরে থেকে রিমির হাত ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাইদের সাহায্যে রিমি কোনো মতে বেঁচে যায়। বাবা ফিরে আসেন এবং তারা সিদ্ধান্ত নেন যে পরদিন সকালেই তারা এই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাবেন। কিন্তু শয়তান কি এত সহজে তাদের যেতে দেবে? শেষ রাত, বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। হঠাৎ টনি লক্ষ্য করে বাড়ির চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সবার পরনে কালো পোশাক এবং হাতে ছাতা। এরা হলো সেই শয়তানের দাস বা কাল্ট মেম্বার। তারা এসেছে ইয়ানকে নিয়ে যেতে। টনি ইয়ানকে নিয়ে বাথরুমে যায়, কিন্তু দরজা লক হয়ে যায়। বাবা দরজা ভেঙে দেখেন ইয়ান নেই, কেউ তাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। বাবা জীবনের ঝুঁকি নিয়ে কুয়োয় ঝাঁপ দেন এবং ইয়ানকে উদ্ধার করেন। কিন্তু বিপদ তখনও কাটেনি। কালো পোশাকের লোকেরা এবার ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তারা দরজা জানালা বন্ধ করে দেয়, কিন্তু হঠাৎ দাদির হুইলচেয়ারটি নিজে নিজেই চলতে শুরু করে এবং বাবার দিকে তেড়িয়ে আসে। ঘরের আসবাবপত্র হাওয়ায় ভাসতে থাকে। অদৃশ্য শক্তি তাদের আক্রমণ করতে থাকে। বাবা এবং বাচ্চারা করিডোরের দিকে পালায়, কিন্তু সেখানে এক ভয়ানক দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। করিডোরের শেষে দাঁড়িয়েছিল সেই প্রধান শয়তানি শক্তি। সে ইয়ানকে নিজের দিকে টেনে নিতে থাকে। বন্ডি তার ছোট ভাইকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু শয়তানের শক্তির কাছে সে হার মেনে যায়। ইয়ানকে শয়তান তার কাছে টেনে নেয়। রিমি এবং তার বাবা অসহায় হয়ে দেখতে থাকেন। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখন ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ ইয়ানকে শয়তান ছেড়ে দেয় এবং কালো পোশাকের লোকেরা ফিরে যেতে শুরু করে। কিন্তু কেন? তারা কি ইয়ানকে নিয়ে গেল? না, ইয়ান সেখানেই ছিল। আসলে বাড়ির পেছনের দরজা দিয়ে সেই তান্ত্রিক এসে উপস্থিত হন। তিনি জানান দাদি মারা গিয়েছিলেন যাতে তিনি প্রেতাত্মা হয়ে শয়তানের সাথে লড়াই করতে পারেন এবং তার নাতি নাতনিদের বাঁচাতে পারেন। দাদির আত্মাই সেই রাতে শয়তানের দাসদের রুখে দিয়েছিল। তান্ত্রিকের সাহায্যে রিমি, তার বাবা এবং ভাইরা গাড়িতে উঠে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা যখন চলে যাচ্ছে, তখনও কালো পোশাকের লোকেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তারা আর আক্রমণ করেনি। কয়েক মাস পর রিমির পরিবার এখন শহরে একটি ছোট ফ্ল্যাটে থাকে। তারা মনে করে সব বিপদ কেটে গেছে, কিন্তু মুভির শেষে এক চমকপ্রদ টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করে। তাদের পাশের ফ্ল্যাটে এক মহিলা নতুন এসেছেন। তিনি রিমিদের জন্য খাবার নিয়ে আসেন। মহিলাটি চলে যাওয়ার পর ক্যামেরা তার ঘরের ভেতরে যায়। আমরা দেখি সেই মহিলার ঘরেও রাখা আছে সেই একই শয়তানি বীজ বা কাল্ট সিম্বল, যা রিমির মায়ের কাছে ছিল। অর্থাৎ এই প্রতিবেশী মহিলাও সেই একই শয়তানের দাস। শয়তান তাদের পিছু ছাড়েনি, বরং নতুন রূপে তাদের ওপর নজর রাখছে। হয়তো ইয়ানকে নেওয়ার পরিকল্পনা তাদের এখনও শেষ হয়নি। বন্ধুরা, এই ছিল স্যাটান স্লেভস মুভির হাড় হিম করা কাহিনী। গল্পটি আমাদের শেখায় কিছু পাপের শাস্তি বংশ পরম্পরায় বয়ে বেড়াতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভয়ের গল্পে। ধন্যবাদ।